ओं निरंजनम नित्यमनंतरूपम भक्तानुकंपाधितविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्ण शिरसा नमाम्यहम्। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तौ स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করলাম। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শত্রুমণ্ডলী এবং দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে। নমস্কার রইল পবিত্র কুমার সুর মহাশয়, যিনি এই চ্যানেলের প্রতিষ্ঠাতা, তার জন্য। আমরা শ্রীম দর্শন স্বামী নিত্যাত্মানন্দের লেখা এই বই থেকে বা এই অধ্যায় থেকে আমরা পড়ছি লৌকিক বিদ্যা ব্রহ্মানন্দ বা ব্রহ্মবিদ্যা লাভের সোপান। লৌকিক বিদ্যা ব্রহ্মবিদ্যা লাভের সোপান এই অংশতে আমরা রয়েছি, যেখানে কিছু প্রশ্ন করছেন ভক্তরা এবং সেই প্রশ্নগুলো যেন আমাদেরই প্রশ্ন, এবং শ্রীম সেই প্রশ্নগুলোর উত্তর করছেন যেভাবে ঠাকুর তাদের শিখিয়ে গেছেন। কলকাতায় একদিন বেলা 10টার সময় শ্রীম এবং অন্যান্য ভক্তরা বসে আহার করছেন। তো সেখানে ভক্তদের প্রধান প্রশ্ন যে ধর্মজীবনে সদাচারের আবশ্যকতা কী। এটা আমাদের সকলের মনেই এই প্রশ্ন জাগে যে ধর্মজীবনে সদাচার যেটা করার কথা বলা হয়, সেই সদাচারের আবশ্যকতা কী, কেন আমরা ধর্মজীবনে সদাচার করব। শ্রীমা তখন বলছেন যে দেখো, বৈদিক আচারের অত্যন্ত প্রয়োজন। বৈদিক আচারকেই বলা হয় কি সদাচার। এটা হচ্ছে ঋষিদের আচার, যেটা আমাদের প্রাচীন ভারতবর্ষের ঋষিরা যেরকম আচার আচরণ তাদের যে শিষ্যদের শিখিয়ে গেছেন, সেটাকেই বলছেন বৈদিক আচার। ধর্ম জীবন যাপন যদি করতে হয় তাহলে এর অত্যন্ত প্রয়োজন। রান্নাবান্না আমরা যা কিছু করছি সমস্তটাই কি ভগবানের উদ্দেশ্যে, ভগবানকে নিবেদন করে আমরা সেই প্রসাদ নেব, এই ভেবে আমাদের রান্নাবান্না করা উচিত। তাকে ভোগ নিবেদন করে সকলে প্রসাদ পাবে, এটাতে কি হয়, সত্ত্বগুণ বৃদ্ধি পায়। যে সত্ত্বগুণ এমনি এমনি বৃদ্ধি পাবে না, সত্ত্বগুণ শুধুমাত্র কিছু বই পাঠ করলেই বৃদ্ধি পাবে না। সেখানে যা কিছু করছি আমরা, যা কিছু রান্না করছি, সমস্ত কিছু ভগবানের নিবেদন করে সেটা আমরা প্রসাদ রূপে গ্রহণ করছি, এতেই সত্ত্বগুণ বৃদ্ধি পায়। নচেত কতকগুলো রান্না করা হলো, কিছু খাওয়া হলো, এতে সত্ত্বগুণ কখনোই বৃদ্ধি পায় না। তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল সত্ত্বগুণ কী করে বৃদ্ধি পায়। শ্রীম সেই উত্তর করে দিলেন যে ধর্মজীবনে সদাচারের অত্যন্ত প্রয়োজন এবং সেখানে সত্ত্বগুণ বৃদ্ধি করাটাই আমাদের প্রধান আবশ্যক। ভক্তরা তখন দ্বিতীয় প্রশ্ন করছেন যে এই যে ঋষিরা আমাদের বলছেন সদাচার করা, শুদ্ধ আচার করা, পবিত্র অপবিত্র, এগুলো কি মানা প্রয়োজন। শ্রীমা বলছেন দেখো, ওই যে শুদ্ধ আচার করা, ভগবানের সব কিছু নিবেদন করা, সেটাকে প্রসাদ বলে গ্রহণ করা, এই কাজটা করলে কি হবে, ভিতরে ভিতরে সত্ত্বগুণ বৃদ্ধি পাবে। কারণ সবসময় মনে হবে আমি যা কিছু খাচ্ছি সবই ভগবানের প্রসাদ খাচ্ছি। না হলে দেখো জানোয়াররাও তো খায়, এবং যারা ভগবানকে মানে না তারাও তো রান্না করছে, রান্না করে নিজেরা খাচ্ছে, অন্য লোককেও খাওয়াচ্ছে, তাতে কিন্তু ঈশ্বরের ভাব থাকে না। এবং যত সত্ত্বগুণ বৃদ্ধি পাবে তত কী হবে, যে মন ঈশ্বরমুখী হবে। যে খাবারের দ্বারা শরীর বৃদ্ধি হয় এটা সবাই জানে, যে একটা বনের বাঘ সেও খাবার খায়, একটা ছাগল সেও খাবার খায়, এবং মানুষ সেও রান্না করে খাবার খায়। কিন্তু তিনজনের মধ্যে তফাৎ কোথায় হবে, যখন পশুরা খাচ্ছে তারা জানে না,
তারা জানেই না যে ভগবানকে নিবেদন করতে হয়। কিন্তু মানুষ তো জানে। মানুষ জেনে যদি না জেনে মানে ভগবানকে নিবেদন না করে, না জানার ভান করে, তাহলে তো সেটা সত্যগুণ বৃদ্ধি পাবে না। তার দেহ হয়তো বৃদ্ধি পাবে, সে লম্বায় চওড়ায় সবেতেই বাড়বে, কিন্তু তার মনের মধ্যে সত্যগুণের বৃদ্ধি হবে না। সেজন্য ওই জানোয়ারের মতন আচরণ না করে ঋষিদের কথাগুলো শুনতে হয়, যে যতক্ষণ না পর্যন্ত কারোর ঈশ্বর দর্শন করছে ততক্ষণ পর্যন্ত ঋষিদের কথাগুলো শুনতে হবে। তারা যেভাবে বলেছেন যে সূচি অসুচি, প্রসাদ অপ্রসাদ, পবিত্র অপবিত্র, এই সমস্ত ভাবগুলো মেনে চলতে হবে। এগুলো যত মেনে চলবে তত কী হবে, তত্ত্বজ্ঞান বৃদ্ধি হবে। এবং তত্ত্বজ্ঞান যত বৃদ্ধি হবে তখন হচ্ছে কি ঈশ্বরিক সব, তিনি সর্বত্র রয়েছেন, এই ভাবটুকু তার মধ্যে আসবে। এবং এই ভাবটুকু হলে পরে কী হবে, তখন আর যে ওই আচার আচরণ ইত্যাদিগুলো অত মেনে না চললেও চলবে। যতক্ষণ না তত্ত্বজ্ঞান হচ্ছে ততক্ষণ সমস্ত আচার আচরণ মেনে চলতে হবে। বাজনার বোল যদি মুখে বলা যায়, হাতে যদি না বাজানো যায়, তাহলে কি হবে, সেটা তো কাজ হবে না। মুখে তুমি বাজনার বোল বলছো, কিন্তু সেটা যদি হাতে না আনতে পারো তাহলে তো সেটা তুমি বাজাচ্ছ বলে সেটা হবে না। সেজন্য গীতাতে ভগবান কি বলছেন, যৎ করোষি যদুষ্ণোষি যজুকোষি দদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎ কুরুষ্য মদার্পণম। নবম অধ্যায়ে 27 নম্বর শ্লোকে যে আহার, পূজা, অর্চনা, দান, তপস্যা সব কিছু কী করবে, আমাতে অর্পণ করো। এবং এই রকম করতে করতেই সর্বদা তাঁরই স্মরণ হবে, সর্বদা তার সঙ্গে যোগযুক্ত হয়ে থাকা যাবে। তখন আর এক ভক্ত প্রশ্ন করছেন যে যখন রান্না করা হবে তখন কি সমস্ত মন প্রাণ ঈশ্বরে অর্পণ করে রান্না করতে হবে, যে ভগবান তোমার জন্যই রান্না করছি এরকম ভাব কি আনতে হবে? তখন শ্রীমা বলছেন যে অবশ্যই এই পবিত্রভাবে কোনো জিনিস যদি প্রস্তুত করা হয় এবং ভগবানকে দেওয়া হয় তখনই জানবে ভগবান সেটাকে গ্রহণ করেন। এবং যদি সেটা মনের সমস্ত পবিত্র ভাব দিয়ে প্রস্তুত না করা হয়, ভগবানকে সেটা দেওয়াও যায় না, অর্পণও করা যায় না। আর ভগবানকে না দিয়ে যদি নিজে নিজে রান্না করলাম, নিজে নিজে খেলাম, সেটাকে গীতাতেই ভগবান বলছেন সেটা চৌর্যভিত্তিক হচ্ছে। আহার বিহার শয়ন সমস্ত জীবনটা তার কাছে দিতে হবে, তাকেই পুজো করতে হবে, তবেই তোমার হবে। না হলে ওই অবসর সময়ে আজকে একটুখানি সময় আছে, একটু ভগবানের নাম করে নিলাম, বা একটুখানি ভগবানের কথা শুনে নিলাম, বা হয়তো ঘুমোতে যাচ্ছি তখন ভগবানের কথাটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম, এইগুলো করতে গেলে হবে না। তোমাকে একটা নির্দিষ্ট সময় রাখতে হবে, যে সময়টা তুমি ঈশ্বরের জন্যই রেখেছ। সেই সময়টা যদি প্রতিদিন তার নাম করা যায়, তবে সেই সময়টা উপস্থিত হলে মনের মধ্যে একটা আনচান করবে যে এখনও আমি ভগবানের জপে বসলাম না, এখনও আমি ভগবানের জন্য যে পাঠ করছি সেই পাঠটা আমার এখনও পর্যন্ত হলো না। এই রকম একটা আনচান ভাব যখন হবে, অর্থাৎ মনের মধ্যে একটা অস্থিরতা যখন হবে, তখনই জানবে যে তোমার মন আস্তে আস্তে ঈশ্বরের দিকে যেতে শুরু করেছে। এবং একজন হয়তো দেখবে যে খুব পুজো আর্চা, খুব একদম খুব আজকে এই পুজো হচ্ছে, কালকে ওই পুজো হচ্ছে, প্রচুর লোকজন খাওয়ানো করছে, বাড়িতে এ সমস্ত খুব করা হচ্ছে। লোকে বলছে যে কত ধার্মিক দেখেছো, যে প্রত্যেকটি পুজো করে এবং খুব মন দিয়ে পুজো করে, এত লোকজন খাওয়াচ্ছে। কিন্তু ভগবানের উদ্দেশ্যে যদি না করা হয়, যে ভগবান তোমার পুজো করছি,
তুমি এখানে এসে বসো। ওই যে এক গাদা লোককে নিমন্ত্রণ করলো, কখন তাদের খেতে দেওয়া হবে, কখন তাদের যত্ন করা হবে, আচ্ছা কে ভালো করে যত্ন করা হলো না অন্য লোককে, এগুলো না মনে করে যে ভগবান তোমার জন্য এইটুকুই করেছি, এটুকুই তোমাকে ভোগ দিচ্ছি, তুমি গ্রহণ করো, এইভাবে যদি ভগবানের কাছে অর্পণ করা হয় তাহলে সেটা কি হবে, তার মধ্যে কোনো বন্ধন থাকে না। কিন্তু যদি ওই এক গাদা লোকজন নিমন্ত্রণ করে যে একদম বিরাট একটা বাড়িতে উৎসব হচ্ছে যেন এরকম করা হয়, তাহলে সেটা বন্ধনের কারণ হয়ে যায়। এবং তাকে যদি নিবেদন করা হয় তাহলে আহার যাদি সমস্ত যা কিছু অল্প করে হলেও সেটা তাকে নিবেদন করো, তাহলেই কী হবে, মুক্তি লাভ হবে। শ্রীমা কথা বলবেন আর ঠাকুরের কথা আসবে না, এটা তো হতে পারে না। তখন একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করছেন যে ধর্ম জীবনে আহারাদি সম্বন্ধে ঠাকুর কি বলেছেন। শ্রীমা বলছেন আহারাদি সম্বন্ধে ঠাকুর বলতেন যে দুটো শাক ভাত মুখে দাও, শাক ভাত দুটো মুখে দিয়ে সারা দিন ভগবানের নাম করো। 5টা রান্না করতে যাবে, মাছ মাংস নিরামিষ অতর কোনো দরকার নেই। যাদের মন একেবারে মানে সংসারের দিকে, তাদেরই দৃষ্টি বাইরের দিকে, যে সংসারের দিকে নয়, ফাইনাইটের দিকে নয়, ইনফাইনাইটের দিকে মন দাও। যে ভোগ টোগ ইত্যাদি নিয়ে ব্যস্ত রইলে যে ভগবানের আজকে পুজো হবে, ওই একদম মানে তাকে কিছু ফল ভোগ দেওয়া হলো, কিছু রান্না বান্না করে দেওয়া হলো, মিষ্টান্ন রান্না করা হলো, অর্থাৎ 5 রকমের রান্না করে তাকে ভোগ দিতে গিয়ে দেখা যাবে যে তার পুজোর ব্যাপারটাই যেন কম হয়ে যাচ্ছে। তো সেখানে ওই অত ভোগটোগ নিয়ে ব্যস্ত হবে না, তিনি যেরকমভাবে মানে চাইবেন সেরকমভাবেই তাকে দাও। অর্থাৎ তিনি কিন্তু কখনোই চান না যে একদম বিরাট আয়োজন করো, তাকে অনেক কিছু দাও, যে তিনি একেবারে চারদিকে অনেক ভোগ নিয়ে বসে খাবেন, তা নয়। তিনি অল্পেতেই তুষ্ট হন, এজন্য অল্পই করো, কিন্তু মন প্রাণটা সমস্তই তার চরণে অর্পণ করো। তবে এক্ষেত্রে আর একটা কথা শ্রীমা বলছেন যে যাদের অনেক রকম করে দেওয়ার অভ্যাস, সেখানে তাদের দোষ নেই, কারণ তিনি তাদের যেরকম রেখেছেন তারা সেরকমই করছে। তাদের যাদের কত কত জ্ঞান হয়েছে, অর্থাৎ যাদের মনের মধ্যে একদম কোনটাতে ভগবান তুষ্ট হবেন, কোনটাতে ভগবান ততটা বেশি মানে তার মন থাকবে না, সেই মন যার হয়েছে, সেখানে যার সৎসঙ্গ হয়েছে, গুরু লাভ হয়েছে, তাদের অত কিছুর দরকার নেই। তাদের সামান্যতেই যদি ভগবানকে অর্পণ করে তারা যদি শুধু মন প্রাণটাকেই তাকে অর্পণ করে, তাহলেই কিন্তু ভগবান তুষ্ট হবেন। এবং তার ভজন করা, যাতে শরীরটা থাকে সেইটুকু করো, যে তোমার একটু শাক ভাতে শরীর তুষ্ট থাকবে, বা আলু ভাতে দুধ ইত্যাদি দিয়ে দাও ঠাকুরকে, সেটাতেই তিনি খুব মনের আনন্দে গ্রহণ করবেন, যদি তুমি মন প্রাণ সমস্ত কিছু তার চরণে সমর্পণ করে যদি তাকে দিতে পারো। আর এই সামান্যতেই সন্তুষ্ট থেকে যে তার ভজনা করা, এটাই হচ্ছে যে তারও প্রিয়। তোমার যতদিন শরীর থাকে যে এইভাবে তুমি করো, তাহলেই দেখবে যে ভগবান তাতে তুষ্ট হবেন। এই কম বা বেশি এই প্রসঙ্গে শ্রীমা একটা খুব মজার ঘটনা বললেন, যে একবার ঠাকুরদের বাড়িতে যে লাহাবাবুরা ওই ঠাকুরদের বাড়ি মেরামত করে দিচ্ছেন, ঠাকুর সেখানে উপস্থিত রয়েছেন। তো একটা দরজা তৈরি করা হচ্ছে, খুব নকশা টকশা করে, খুব সুন্দর করে, তারা তাদের মন দিয়েই তৈরি করছে, যে খুব ভালো করে তৈরি করে দিচ্ছে, লোকে যাতে বলে যে লাহাবাবুদের কত বড় মন, তারা কত সুন্দর করে করে দিয়েছে। তো খুব নকশা টকশা করে দরজা তৈরি করা হচ্ছে। তো সেই দেখে ঠাকুর বলছেন, অত নকশার দরকার কি গো, অতর কোনো দরকার নেই, যদি শ্যাল ঢোকে তাহলেই হচ্ছে বিপদ, যা এমন দরজা করো যাতে শ্যাল না ঢোকে, শ্যাল মানে শিয়াল, শিয়াল যাতে ঢুকতে না পারে, এরকম একটা সাধারণ কিছু তৈরি করে দাও, এইটাতেই আমার হয়ে যাবে। অর্থাৎ এই দৃষ্টি কার রয়েছে, যে সামান্য একটা দরজা
করে দাও যেটাতে শেয়াল কুকুর কিছু ঢুকবে না, যাতে মোটামুটি একটা দরজা বন্ধ করে যে ভিতরের কাজ মানুষ করতে পারে সেরকম একটা করলেই হয়ে যাবে। অনেক নকশা অনেক কিছু করে যে মানুষকে দেখানোর জন্য সেটার কোনো প্রয়োজন নেই। সেজন্য ঠাকুরের এই কথাটা বলে শ্রীমা হেসে ফেললেন, বলছেন ঠাকুরের হচ্ছে এইরকম মত ছিল, যে এরকম মত কজনের আছে, বেশি জনের এরকম মত নেই। কারণ কেউ যদি ভাবে যে অন্য কেউ করে দিচ্ছে তাহলে বলবে যে হ্যাঁ ঠিক আছে, যতটা পারো তুমি, তোমার যা সামর্থ্য সেটাই করে দাও, এরকম বলবে। কিন্তু ঠাকুর কি বলছেন, যে তার তো অত সব কিছুতেই প্রয়োজন নেই, তার শুধু একটাই প্রয়োজন, যাতে ওই কোনো জন্তু যাতে ঘরের মধ্যে না ঢুকতে পারে। সেজন্য ঠাকুর বলছেন যাতে শ্যাল না ঢুকতে পারে সেরকম একটা দরজা করে দিলেই তার হয়ে যাবে, আর অত বাহাদুরির কিচ্ছু দরকার নেই। এই প্রসঙ্গে শ্রীমা বলছেন, দেখো ঠাকুরের জীবন ছিল একদম সাধারণ, মানে তিনি যে জীবন নিজে যাপন করতেন সেখানে সমস্ত ধরনের যা কিছু আমাদের মানুষের যা কিছু সমস্যা, যা কিছু প্রশ্ন, সমস্ত তার জীবন দিয়ে তিনি যেন পালন করে দিয়ে গেছেন। মনুষ্য জীবনের যাবতীয় সমস্যার সমাধান সমস্ত কিছু তিনি নিজে করে দিয়ে গেছেন। একটা তিনি বলছেন একটা সাধারণ আহার বিহার হলেই হলো, যেটা সিম্পল একটা খাবার, যেটা শ্রীমকে আমরা দেখেছি যে মিহিজামে থাকতে তিনি একটু রাত্রিবেলায় ওই দুধ রুটি খেতেন আর দিনের বেলায় একটু দুধ ভাত খেতেন, হয়তো তার সঙ্গে একটুখানি সামান্য ঘি দিয়ে বা একটু আলু সেদ্ধ দিয়ে তার খাওয়া হতো। এর বাইরে আর কোনো কিছু খাওয়াই তাদের ছিল না। যে সমস্ত ভক্তরাও কিন্তু ওই সামান্য আহারেই তারাও সন্তুষ্ট থাকতো। সেই কথা বলতে গিয়ে শ্রীমা বলছেন যে ঠাকুর বলতেন যে ব্রাহ্মণের বিধবা ছিল আমার আদর্শ, যে একটা ছোট কুটির থাকবে আর একটুখানি জমি থাকবে যেখানে শাক টাক বুনবে এবং ওই শাক আর ভাত খাওয়া আর সদা সর্বদা ঈশ্বরের নাম করা। এবং স্বামীজিকেও সেটা বলেছিলেন যে ডাল ভাত হলেই তো হয়ে যায়, এর বেশি আর কিছু দরকার নেই। শ্রী শ্রী মাকে আমাদের ঠাকুর বলে দিয়ে গিয়েছিলেন যে কারোর ঘরে থেকো না, যে নিজে কামারপুকুরে যে ঘরখানা আছে সেখানে গিয়ে থাকবে আর শাক বুনবে আর খাবে। মায়েরও যে এক একদিন দেখা যেত যে নুনটুকু পর্যন্ত জুটতো না, আবার যে শাড়িটুকু পরতেন কাপড়ও যেমন ছিঁড়ে গিয়েছিল সে গিঁট বেঁধে বেঁধে মা পরতেন। কিন্তু মায়ের জীবন যে ধর্মজীবন, যে সদা সর্বদা তিনি ওই বিড়বিড় করে তিনি ভগবানের নাম করছেন, সেই জীবনই কিন্তু ঠাকুর মাকেও যেমন যাপন করতে বলেছেন, তেমনি সমস্ত ভক্তদের, তার যে সমস্ত শিষ্যরা যারা তার একদম নিজের হাতের তৈরি, তাদের সবাইকেই সেরকম জীবনযাপন করতে বলেছেন, যে কোনো রকম যেন বাহুল্য না থাকে জীবনযাপনে। প্রতিদিন একটু ডাল ভাত বা একটু হয়তো তার সঙ্গে ডাল ভাত একটু দুধ ভাত যা হোক কিছু শরীরটাকে যাতে রাখতে পারা যায় সেটুকুই খেতে হবে। এই জিনিস আমরা যদি নিজেদের জীবনে অভ্যাস করতে পারি তাহলেই তো অনেক কাজ হয়ে যায়। যে শ্রীমর এই কথাগুলো যে প্রতিদিন আমরা পড়ছি, এগুলো নিজেদের জীবনে আমাদের অভ্যাস করতে হবে। যে সামান্য কিছু খাওয়ার, সেটা হচ্ছে জীবন ধারণ করা, সেই জীবন ধারণের জন্য সামান্য কিছু যদি হয়ে যায়, তাতে আমাদের যে ছোট্ট একটা পেট সেটা যদি ভরে যায়, তারপরেই আমরা ভগবানের নাম করতে পারি, সেইটুকুই যদি আমরা করতে পারি তাহলেই আমাদের ঈশ্বরের কাছে আমরা পৌঁছাতে পারব। এবং ঠাকুর সেইভাবেই আমাদের নির্দেশ দিয়ে গেছেন। এরপরে একজন ভক্ত প্রশ্ন করছেন যে যারা খুব বড় স্বামীজিদের কাছে দীক্ষা নিয়েছেন এবং তাদের অনুযায়ী যদি সেরকম জীবনযাপন না করতে পারেন তাহলে কি হবে? এত বড় মানুষদের কাছে দীক্ষা নিয়ে তাহলে তাদের কি হবে? তাদের কি কোনো লাভই হবে না? তখন শ্রীমা ওই তক্তপোষের ওপরে বসেছিলেন। এটা যখন প্রশ্ন করা হলো তাকে, তিনি বলছেন, দেখো আহার বিহার এবং শয়ন এবং এই সমস্ত কাজে যদি অনিয়ম থাকে,
শৈথিল্য থাকে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। যে অনেক বড় লোকের দীক্ষিত ভক্ত, বড় লোক মানে হচ্ছে কি অনেক ঠাকুরের যে একদম অন্তরঙ্গ শিষ্য, ব্রহ্মানন্দ স্বামীজির দীক্ষিত ভক্ত, সেই মহারাজের মন্ত্র শিষ্য, যে আবার যিনি স্বামীজিকেও দেখেছেন, কিন্তু তিনি কেবল ভোগ নিয়ে রয়েছেন, যে গুরু যা কষ্ট করেছেন তার দিকে বিন্দু মাত্র তার লক্ষ্য নেই। এবার সেখানে কি হচ্ছে, ছেলেরাও কষ্ট করেছে, কতদিন অনাহারে কাটিয়েছে। ঠাকুরের যে সমস্ত সন্তানেরা যারা তার কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছিল, তারা সবাই কতদিন অনাহারে কাটিয়েছেন। আমাদের স্বামীজির জীবনী পড়লেও আমরা দেখি যে স্বামীজি 3 দিন খেতেই পাননি, তাতেই তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তারপরে বৃষ্টির জল যখন তার গায়ে পড়ল, সেই বৃষ্টির জল গায়ে পড়াতে তার চৈতন্য ফিরে এলো, তখন আবার পথ চলতে থাকলেন। তারপরে একজন তাকে ওই একটা শশা দিতে, সেই শশাটুকু খেয়ে তার প্রাণ রক্ষা হলো। এবং এই যে বৃন্দাবনে ব্রহ্মানন্দ স্বামীজি, তিনি কুসুম সরোবরের কাছে বসে তপস্যা করতেন। প্রতিদিন ওই শুকনো রুটি যা পেতেন সেইটুকুই খেতেন, এবং রাতে ওই রুটিগুলো একেবারে শুকিয়ে যেত। তখন কী করতেন, জলে ভিজিয়ে সেই রুটিগুলো খেয়ে তপস্যা করেছেন। ঠাকুরের তখন শরীর রয়েছে। রাখাল একবার ওই বৃন্দাবনে গিয়ে বলরাম বাবুর সঙ্গেই গেছেন, সেখানে গিয়ে অসুখ হয়ে গেল, কোনো সেবা হচ্ছে না, যত্ন করছে না। অত্যন্ত কষ্ট করে 5টা টাকা পাঠানো হলো। যে তখনকার দিনের ভক্তরাও তো সেরকম যে খুব টাকা পয়সা তাদের ছিল তা তো নয়, সে অনেক কষ্ট করে 5টা টাকা পাঠানো হয়েছিল যে চিকিৎসার জন্য। তো শ্রীমা এটাই বলছেন যে পরবর্তীকালে কত টাকা এসেছে, যে এই মঠ মিশনে অনেক টাকা পয়সা এসেছে, কিন্তু সেদিকে ওই ব্রহ্মানন্দ স্বামীজির কথা বলছেন যে সেদিকে কিন্তু মহারাজের কোনো রকম দৃষ্টিই ছিল না। কারণ তিনি ওই অভ্যাস করেছেন ঠাকুরের কথা, যে একেবারে যে মিনিমামটুকু জীবনে যতটুকু না হলে নয় ততটুকুর মধ্যে দিয়ে তিনি জীবন কাটানোর চেষ্টা করেছেন, এবং সেইভাবেই তিনি জীবন কাটিয়েছেন। তারপরে যদি অনেক অর্থ আসে তাতে তো কিছুই যায় আসে না, কারণ তার প্রতিদিন যেটুকু মিনিমাম দরকার সেটুকু হয়ে গেলেই তো হয়ে যাচ্ছে, তারপরে আর অধিক দরকার কি। তো সেইভাবেই তাদের কথাই শ্রীমা বলছেন যে সেরকম মানুষদের কাছে যিনি দীক্ষা পেয়েছেন, সেই জীবনটাকে সেই রকমভাবেই জীবনকে তাদের যাপন করতে হবে, তবেই তো ঈশ্বরের কাছাকাছি পৌঁছতে পারা যাবে। একজন ভক্ত শ্রীমাকে তখন বলছেন যে তাহলে কিভাবে আমরা জীবনযাপন করব সেটা আমাদের একটু বুঝিয়ে বলুন। শ্রীমা তখন হেসে বলছেন যে এতক্ষণ ধরে তো আমি সেই কথাটাই বলে যাচ্ছি, বেলা 8টায় তোমরা শয্যা ত্যাগ করবে, আবার রান্না বান্নাতে বেলা 2টো হয়ে যাবে, তখন 10-20 রকমের রান্না হবে, অনেক তেল মশলা ঘি দিয়ে রান্না করবে, সেগুলো খাওয়াও তো উচিত নয়, কারণ সেগুলো খেলে তোমাদের সহ্য হবে না। দিনে 10টার মধ্যে খেয়ে নেবে আর রাতে 10টার মধ্যে শুয়ে পড়বে, তাহলে কী হবে, জীবনটা সিম্পল হয়ে যাবে। এবং এই সমস্ত করে ওই খাওয়া দাওয়া ইত্যাদি নিয়েই যদি দিনের অধিকাংশ সময় কাটিয়ে দাও, তাহলে কী হবে, ঋষিদের যে জীবন সেই জীবন আমরা যাপন করতে পারবো না। ঋষিদের আদর্শটা কীরকম ছিল ভারতবর্ষের জন্য, যে ঋষিদের আদর্শ হচ্ছে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সরল জীবন আর উন্নত মনন। রাত্রেতে যদি বেশি খাও তাহলে কী হবে, আলস্য হবে। অনেক সময় দেখা যায় রাত্রেতে আমাদের অনেক বেশি খাওয়া হয়ে যায়, কিন্তু শ্রীমা সেটা একেবারেই বারণ করছেন যে রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়বে, তার অন্তত 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে খাবার খেয়ে নেবে, এবং খুব হালকা খাওয়া, এবং তা নয়তো ব্রাহ্ম মুহূর্তে উঠতে পারা যায় না। ব্রাহ্ম মুহূর্তে উঠে শ্রী গুরু ধ্যান করতে হয়। বাবুদের বাড়িতে ব্রাহ্ম মুহূর্তে ওঠা তো দূরের কথা, সূর্যোদয় পর্যন্ত কেউ দেখতে পায় না। এবং এখন এই বাবু একজনের কথা শ্রীমা বলছেন, তিনি বিভিন্ন রকম মোকদ্দমায় তিনি আটকে গেছেন,
তো একটু দুঃখে একটু শোকে পড়ে অত অভিভূত যদি হতে হয়, তাহলে অত বড় সন্ন্যাসী গুরুর কাছে অর্থাৎ ব্রহ্মানন্দ স্বামীজির কাছে তিনি দীক্ষা নিয়েছেন, কিন্তু তার সেই ত্যাগ, তার সেই জীবনে ধৈর্য স্থৈর্য সেগুলো কিছুই তিনি অভ্যাস করতে পারেননি, সেগুলো কিছুই তিনি জীবনে পালন করতে পারছেন না। তো তাহলে তার অত বড় একটা মানুষের কাছ থেকে মন্ত্র নেবার দরকারটা কী ছিল? গৃহস্থ গুরুর কাছে দীক্ষা নিলেই হতো। গুরু যেরকম করবেন সেরকম তোমাদের অনুকরণ করতে হবে। এই কথাটা কিন্তু সমস্ত ভক্তদেরই বললেন, যে যার কাছে তোমরা দীক্ষা নেবে সেই গুরু যেমনভাবে জীবনযাপন করেন, যেরকমভাবে ভগবানের সেবা করেন, যেরকমভাবে ঠাকুরের সেবা করেন, ঠিক সেরকমভাবেই কিন্তু তোমার জীবনযাপন করা উচিত। তবেই তো উপযুক্ত গুরুর শিষ্য হবে। তা নয় তো তুমি একটা বড় গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাববে গুরু আমায় পার করে দেবেন, তা বললে তো হবে না। এখানে গুরু যেমনভাবে জীবনযাপন করেন সেরকমভাবে তুমি যদি জীবনযাপন করতে পারো, তবেই তুমি গুরুর পথ অনুসরণ করতে পারবে এবং তবেই তোমার মুক্তি লাভ সম্ভবপর। আর একদিনের কথা হচ্ছে, যেদিন শ্রীম ওই একটা অশ্বত্থ গাছের তলায় বসে আছেন আর সঙ্গে দুজন ভক্ত রয়েছে। বেলা 1:30 নাগাদ বিভিন্ন রকম কথাবার্তা করছে। একজন ভক্ত তখন শ্রীমকে জিজ্ঞেস করছেন যে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য আপনি বলেছেন যে ঈশ্বর লাভ। তো শ্রীমা বলছেন হ্যাঁ, ঈশ্বর লাভই হচ্ছে প্রধান উদ্দেশ্য। বলছে ঈশ্বর লাভই যদি প্রধান উদ্দেশ্য হবে, তাহলে বিদ্যা শিক্ষার দরকারটা কী, বিদ্যা শিক্ষার আবশ্যকতা কী? তখন শ্রীমা বলছেন যে হ্যাঁ, যদি সব সময় তাকে ডাকতে পারো তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। যদি সারা দিন রাত যদি ভগবানের নাম করতে পারো তাহলে আর কিছুরই দরকার হবে না। কিন্তু সেটা কি করতে পারা যায়? সেটা করতে পারা যায় না। তাই জন্যেই মানুষ কী করে, বিভিন্ন রকম করে, যে কেউ হয়তো বিভিন্ন রকম, কেউ হয়তো এটা করছে ওটা করছে। এই এত কিছুর মধ্যে যদি তুমি বিদ্যা লাভের চেষ্টা করো, সেটাই কিন্তু খুব ভালো। যে এই বিদ্যা লাভ করতে যাওয়াটা, যদি তুমি সবসময় তুমি বসে ধ্যান জাপ করতে পারবে না, সেজন্য বিদ্যা লাভের চেষ্টা করো। দ্য পিরিয়ড অফ স্টাডি ইজ দ্য পিরিয়ড অফ ব্রহ্মচর্য। জানবে যে ছাত্র জীবনই হচ্ছে ব্রহ্মচর্যের সময়। সেটা হচ্ছে যে বিদ্যা অর্জনে যদি মনোনিবেশ করতে পারা যায়, এবং সেখানে অনেক গোলমাল কেটে যায়, আপনা থেকেই গোলমাল কেটে যায়। বিদ্যা অর্জন করতে গেলে সেখানে মনোনিবেশ করতে হয়, সেখানে আর উল্টোপাল্টা চিন্তা মনের মধ্যে এসে ভিড় করে না, যে এটা কী হলো, ওটা কী হলো, ওখানে যাওয়া হলো না, এটা করা হলো না ইত্যাদি যে সমস্ত চিন্তাভাবনা, সেগুলো আর করা হয়ে ওঠে না। ওই বিদ্যা চর্চা করতে গেলে মন প্রাণ দিয়ে বিদ্যা চর্চা করো, এতে অনেক গোলমাল তোমাদের জীবন থেকে কেটে যাবে। যে বিদ্যা অর্জনে যদি মনোনিবেশ করতে পারো, তাহলে জীবন থেকে জানবে অনেক গোলমাল কেটে যাবে, আর সমস্ত কাজ জানবে তাঁরই কাজ, তিনি তোমায় করাচ্ছেন, তাই জন্যেই তুমি করতে পারছো। যে ফলটা তোমার নয়। তুমি একটা বিদ্যা শিক্ষা করে একটা ডিগ্রি লাভ করলে আর ভাবলে যে আমি এমুক ডিগ্রি লাভ করেছি, সেটা নয়। তিনি তার প্রয়োজনে তোমাকে দিয়ে ওই বিদ্যা শিক্ষা করিয়ে নিয়েছেন। এটা যদি বুঝতে পারো, ভাবতে পারো যে যে তাকে লাভ করার জন্যেই তোমার ওই বিদ্যা শিক্ষা করা হয়েছে, তাহলে জানবে যে বিদ্যা শিক্ষা করাও ভালো। কারণ বিদ্যা শিক্ষা করতে গেলে তোমার মন প্রাণ কিন্তু ওই বিদ্যার প্রতি জাগে, এবং সেখানে অন্য আর 5টা ভুল চিন্তা মনের মধ্যে আসবে না। সেই জন্য বিদ্যা শিক্ষা করাও হচ্ছে অনেক ভালো। তারপরে ভক্তকে আরও বোঝানোর জন্য শ্রীমা বলছেন যে লেখাপড়া করা বা ভেরিয়াস ইনফরমেশন, একটা লেখাপড়া করতে গেলে কী হয়, অনেক রকম জানা যায়, বিভিন্ন বিষয় জানা যায়। একটা জীবনে মানুষ সমস্ত বিষয় জানতে পারেন না, সবাই তো স্বামীজি নয় যে সমস্ত বিষয় জানবেন। সেজন্য কী হয়, ধীরে 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 কিছু কিছু বিষয় জানতে হয়, পড়তে হয়, এবং এগুলোর প্রয়োজনও আছে। ভগবানের জন্য
সমস্ত কিছু করতে পারা যায়। এবং এটা নিজের যে জানা, এটা তো আমার নিজের জানা না, এটা হচ্ছে আরও অন্য সকলের জন্য জানা। এটা হচ্ছে তার কাজ করা, অন্য মানুষের যাদের হয়তো উপকার হবে এটা দিয়ে, তাদেরও সেবা করা, সমস্ত কিছু তাঁরই জন্য। এই বুদ্ধি নিয়ে যদি করা যায় তাহলে তার দর্শন লাভ করা যায়। যে স্বামীজির তো কত বিদ্যা আয়ত্ত ছিল, কত কিছু জানতেন, কত কিছু পড়েছেন। স্বামীজি তো সকলের সঙ্গে কত রকম ব্যবহার করতে পেরেছেন, ওই দেশে গিয়ে কত বক্তৃতা দিয়েছেন। এবং ঈশ্বর তো সবাইকে দিয়ে সব কাজ করান না, কাউকে দিয়ে হয়তো মালা গাঁথাবেন আর কাউকে দিয়ে বক্তৃতা দেওয়াবেন। সুতরাং যাকে দিয়ে যেরকম কাজ করাচ্ছেন তাকে সেরকম কাজই করতে হবে। অনেক কিছু যদি জানা থাকে তাহলে কী হবে, লোকের সঙ্গে ব্যবহার করার, ডিল করার, অনেক রকমের সহজভাবে ডিল করতে পারা যাবে, লোকের সঙ্গে কথাবার্তা বলা যাবে সহজভাবে। চৈতন্যদেব ব্যাকরণ জানতেন, ন্যায় জানতেন, বেদান্তে, এগুলোতে কি ব্যাকরণ, ন্যায়, বেদান্ত এইসবে মহাপণ্ডিত ছিলেন। এবং কত তিনি এগুলো নিয়ে তর্ক করেছেন এবং কত মানুষকে হারিয়ে দিয়েছেন। কিন্তু যখন তার মন প্রাণ সমস্ত কিছু ঈশ্বরের পায়ে সমর্পিত হলো, সব কিছু তিনি ত্যাগ করে দিলেন। এবং এই যে একটা সময়ে কত বড় বড় পণ্ডিতদের তিনি হারিয়ে দিয়েছেন ন্যায়, শাস্ত্র, বেদান্ত ইত্যাদির মাধ্যমে, সেখানে যখন তিনি ঈশ্বরের পায়ে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করে দিলেন, নিবেদিত করে দিলেন, তখন সমস্ত কিছু ছেড়ে দিলেন, সব কিছু তিনি ত্যাগ করলেন। সেই রকম যে ভক্তদেরও কিন্তু সেই ধরনেরই ভাবে এগিয়ে যেতে হবে। একজন ভক্ত, সে লয়ার ছিল, তো তার দিকে তাকিয়ে শ্রীমা বলছেন যে ল জানাটা খুব দরকার, কারণ নিয়মকানুন জানা, সমস্ত আইন কানুনগুলো জানা, উকিলদের মধ্যে এই বিচারগুলো এই সম্বন্ধে যে চলছে এগুলো সম্পর্কে জানা খুব ভালো। কিন্তু প্র্যাকটিসের জন্য ওকালতি মোটেই ভালো নয়। আদপে যদি না জানি তাহলে কি করে বিচার করা হবে? সেজন্য পরস্পরের মধ্যে কথাবার্তা বলতে গিয়ে যে কোনো কিছু সম্পর্কে যে বিষয় রক্ষাও যে করতে হয়, এই যে মঠ মিশন ইত্যাদির বিষয় রক্ষা, সেখানেও একজন লয়ার সাধুও দরকার হয়। তো সেখানে তার যে কাজটা, সেটা কিসের জন্য? ভগবানের কাজের জন্য। তো তার প্র্যাকটিসের জন্য নয়, তার কাজটা হচ্ছে ভগবানের জন্য। এটা ঠাকুরও বলতেন বারবার যে নিজের যদি প্রাণ নিতে হয়, সামান্য নরুন দিয়েই নিজের প্রাণ তুমি নিতে পারো, কিন্তু অন্যের প্রাণ যদি নিতে হয় তাহলে ঢাল, তরোয়াল এই সমস্ত দরকার হয়। অর্থাৎ যে নিজে কোনো জানার জন্য, তখন হয়তো অন্যের কাছ থেকে একটু জেনে নিলাম বা হয়তো একটু পড়ে নিলাম, জেনে নেওয়া যায়। কিন্তু যদি কারোর সঙ্গে কাউকে পরামর্শ দিতে হয়, কাউকে কোনো বিপদ আপদে সাহায্য করতে হয়, তখন কিন্তু একদম সঠিকভাবে জেনে তবেই কিন্তু সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। এবং সেই সাহায্যটাও মনে করতে হবে যে ভগবানেরই একটা কাজ করছে। হয়তো কোনো বিধবা বিপদে পড়েছেন, তাকে সাহায্যের জন্য কোনো একজন লয়ার এগিয়ে গেলেন, সেক্ষেত্রে তার কিন্তু অবশ্যই ওই আইন কানুন সঠিকভাবে জানা প্রয়োজন। আর রেট্রোস্পেক্টিভ ওয়েতে যদি দেখা যায়, অতীত জীবনকে যদি আলোচনা করা যায়, তখন বোঝা যায় যে এই সমস্ত কত কিছু জানার আমাদের জীবনে দরকার হয়। দরকার কেন হয় না? কারণ আমাদের প্রয়োজনে কাউকে সাহায্য করার জন্য, যে অন্যকে যদি বিপদে তাকে সাহায্য করা হয়, সেটাও এক ধরনের ঈশ্বরের কাজ হয়। এবং সেইভাবেই কিন্তু আমাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই প্রসঙ্গে স্বামীজির কথা বলছেন। দেখো, স্বামীজি তো কত বিদ্যা জানতেন। তিনি তার বক্তৃতাতে বিভিন্ন শাস্ত্র থেকে বক্তৃতা দিতেন, বিভিন্ন ভাষা জানতেন, তার সায়েন্স জানতেন, আর্টস জানতেন, সাহিত্য জানতেন,
প্রাচ্যের সাহিত্য, পাশ্চাত্যের সাহিত্য এবং প্রাচ্য পাশ্চাত্য এগুলোর দর্শন সম্পর্কে তার জানা ছিল। কত কিছু রান্না করতে পারতেন তিনি। বেদে আছে যে বিভিন্ন বিদ্যার নাম আছে বেদে। তো নারদ আবার সমস্ত বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি দেববিদ্যা, তারপরে গন্ধর্ব বিদ্যা, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, উদ্ভিদ তত্ত্ব, কত কিছু সম্পর্কে নারদ জানতেন। এবং স্বামীজিও সমস্ত বিদ্যায় পারদর্শী ছিলেন। তার কোনোটাই কিন্তু নষ্ট হয়নি, সমস্তটাই তার কাজে লেগেছে। এবং তার শরীরটা সম্পর্কে শ্রীম একটু দুঃখ করেই বলছেন, স্বামীজি যদি আর কিছুদিন বাঁচতে পারতেন তাহলে আরও কত কাজ করতে পারতেন। যখন তিনি ইংল্যান্ড, আমেরিকা এই সমস্ত ঘুরে এলেন, তখন ওখানে কত কাজ করেছেন, কত বক্তৃতা দিয়েছেন, তার শরীর একদম ভেঙে গিয়েছিল। সেই সময় যদি কেউ তাকে একটু হিমালয়ে নিয়ে যেত, কিছুদিন তাকে যদি সেখানে বিশ্রামে রাখতে পারতো, তাহলে কি হতো যে সমস্ত তার শরীরটাও সেরে যেত। আর ওই যে ওখানে অত বকুনি, অত খাটনি, অবিরাম তিনি বক্তৃতা দিয়ে গেছেন, বিরাম নেই, অতিরিক্ত খেটেছেন এবং তার জন্যেই তার শরীর চলে গেল। তো সেইটাই দুঃখ করে বলছেন যে যদি তিনি আর কিছুদিন থাকতেন এখানে, তাহলে তাকে মানে আরও বেশি তার কাজ করতে পারতেন। কারণ স্বামীজি যেটুকু করে দিয়ে গেছেন সেটুকুই কিন্তু আমাদের জন্য আগামী 1500 বছরের কাজ কিন্তু তিনি করে দিয়ে গেছেন। তো সেই হিসাবেই শ্রীমা বলছেন যে যদি তিনি আরও কিছু দিন থাকতেন তাহলে আরও কত তিনি কল্যাণকর কাজ করতে পারতেন। তো লৌকিক বিদ্যা, এটাই বলছেন যে লৌকিক বিদ্যা জানতে হবে, কিন্তু জানবে লৌকিক বিদ্যার পরেই হচ্ছে কি ব্রহ্মবিদ্যা। যদি ব্রহ্মবিদ্যায় মন একেবারে না যেতে পারে, কারণ এটা সম্ভব নয় যে কম বয়সী কেউ বা হয়তো যে ব্রহ্মবিদ্যাতে সম্পূর্ণভাবে মন যাচ্ছে না, তখন লৌকিক বিদ্যা করার দরকার। এবং লৌকিক বিদ্যা করতে হবে কী জন্য? যে মানুষের কিছুটা উপকার করা হবে। মানুষেরও যদি কিছুটা উপকার করা হয় তাহলে সেই লৌকিক বিদ্যা করাও ভালো। এই কথা বলে শ্রীমা বললেন সেদিনের মতন, শ্রীমা মানে তার বললেন এবার আমাকে একটু ধ্যান জপ করতে হবে, এবার আমি একটু একদম চুপ থাকবো, আর আমাকে তোমরা কথা বলিও না। তো আমরাও আজকে আমাদের যে আলোচনা আমরা এখানেই রাখলাম, যে আমাদের আগামী দিনে আবার আমরা শ্রীময়ের এই শ্রীমা দর্শন থেকে মানে কথা বলবো, শ্রীমা দর্শন থেকে আলোচনা করব এবং আমরা সমৃদ্ধ হব। এবং সেই সময়টুকুর জন্য আমরা ঠাকুর মা স্বামীজির চরণে আমাদের ভক্তি নিবেদন করি, আমাদের প্রণাম নিবেদন করি। আমাদের যেন ঈশ্বরে ভক্তি হয়। শ্রীময়ের কাছেও আমরা প্রার্থনা করি যেন তিনি আমাদের আশীর্বাদ করেন, আমাদের যেন ঈশ্বরে মতি হয়। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় শ্রীম, জয় স্বামী নিত্যাত্মানন্দ।